হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে সোমবার, হয়তো এটা না আমি দুদিন পরে ভয়েস ওভার দিচ্ছি, তো হচ্ছে আমার আজকে ঠিক মনে নেই, হয়তো সোমবার, কিন্তু রাখি পূর্ণিমার দিন, মানে রাখি বন্ধন আজকে। তো আজকের দিনটা আমি কি করে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি হচ্ছে বাইরেটা মানে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে চা করতে চলে এসেছি। ওইদিকে দেখো দুধটা দিয়ে দিলাম। আমুল মানে এটা দুধটা ছিল না, যেহেতু গরুর দুধটা, তো হচ্ছে ওর জন্য এক প্যাকেট আমুল দুধ নিয়ে এসেছিলো, তো সেটা দিয়েই করছিলাম চা। আর সেই করতে দেখো এই যে দিয়ে গেল হচ্ছে দুধ। তো আমাদের যে দুধ দেয় সে চলে এসছে দুধ দিতে। তারপরে দেখো আমি এই যে কালকে সেই ইয়েগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে, যে কুমড়োর ফুলগুলো, তো সেই ফুলগুলো এই যে তো হচ্ছে এটার এখনও কোনো গতি করা হয়নি। তো আজকেও আমি ভেবেছিলাম যে এটা বেসন দিয়ে পকোড়া করে খাবো, তো হচ্ছে সেটা আজকেও হবে না। কেন বলো তো? আমি তো ভাবছি যে বেসন আছে, ঘরে বেসন আছে, আমি এনে রেখেছিলাম। তো যখন আমি দুপুরবেলা ভাজতে যাব বড়াটা, তখন দেখছি যে বেসনটা নেই। তো তখন আবার ওটা প্যাকেটে ভরে ফ্রিজে ভরে রেখেছিলাম। তো এটাই। আর এই যে সবার জন্য এখন চা করে নিয়েছি, এখন আমরা সবাই চা খেয়ে নেবো। আর ছেলেকে বললাম দুধ হরলিক্স খেতে, তো ও বলছে না আমি ম্যাগি খাবো, তো ওই ইপ্পি খাবে, তো ইপ্পিটা ওকে করে দিচ্ছিলাম। এই সাইডে দেখো ওর জন্য জল বসিয়ে দিয়েছি, আর হচ্ছে আমি চাটায় যে ঢেলে নিচ্ছি ইয়েতে। আর সেই কালকে আমার রান্না করা হয়েছিল, অনেকগুলো ভাত রান্না করা হয়েছিল, যেহেতু মানে অনেকগুলো মানে 2 কৌটা চাল রান্না করেছিলাম। তো সেই আমি জানি আমরা এই দুপুরে আর রাতে খেয়ে নেব দুজনা মিলে। তো সে করে হচ্ছে আর হচ্ছে খাওয়া হয়নি, দিদা বাড়িতে গেছিলাম খেতে, তোমরা তো দেখেছো। তো সেই ভাতটা এখন গরম করে নিচ্ছি, পরে হচ্ছে এগুলো সবাই 10টার সময় খেয়ে নেবে। আর হচ্ছে ওটা ফ্রিজ থেকে বের করে গরম করতে দিলাম। আর এই যে ফুলগুলো দেখো, আবারও দেখাচ্ছি, কিন্তু হবে না বড়াটা করা। আমি ভাবছিলাম বড়া করা হবে বলে ওখানে রেখেছি। আর এই যে তাল ছিল একটা, তাই সেই তালটাই জাল দিয়ে নেওয়া হচ্ছিল। আর এই যে কুমড়ো আলুর তরকারি বসানো হচ্ছিল এখানে। তো তালটা ফুটছিল বলে আমি হচ্ছে কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে তারপর আবার জাল দিতে বসাবো, নাহলে গায়ে লেগে ফুটে গায়ে চলে আসছে, যে হচ্ছে মানে কি বলবো। আর ওই তালটা যেখানে পড়বে সেখান থেকে ছাল একদম উঠে যাবে। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমার দিন, তোমাদেরকে তো আগেই বললাম। তো সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। তো হচ্ছে আমার না আজকের দিনটা সেরকম একটা মন ভালো থাকে না বিয়ের পর থেকে। কেন বলো তো? আগে তো বুঝতাম না যে হচ্ছে রাখি পূর্ণিমা, ভাইকে রাখি পরাতে হবে। আমরা ভাইকে পরাতাম না যেহেতু বিয়ের আগেও, তো একে ওকে বোনকে, দিদিকে, এদেরকে, বান্ধবীদেরকে পরাতাম এইগুলো, কিন্তু হচ্ছে সেরকম একটা মন খারাপ হতো না। কিন্তু এখানে এসে দেখি এই যে সবার বাড়িতে বাড়িতে ভাইকে হচ্ছে রাখি পরায়, তো সেটা দেখে এখন আমার না বেশি মন খারাপ হয়, যেহেতু আমার কোনো ভাই নেই। তো ভাই বা দাদা কেউই নেই আমাদের আছে শুধু দিদি আর বোন। তো আমার এই দিনটা আর ভাইফোঁটা এগুলো আসলে আমার খুব মনে পড়ে, যে হচ্ছে সেদিন কষ্ট লাগে মনে মনে একা একাই, কেন জানি না। তো হচ্ছে ভাবি যে হচ্ছে আমারও যদি একটা ভাই থাকতো বা দাদা থাকতো, আমিও তাহলে এরকম রাখি পরাতে পারতাম বা ভাইফোঁটা দিতে পারতাম এইগুলো। তো আজকের দিনটা আমার বরাবরই মন খারাপ থাকে বিয়ের পর থেকেই, তো যখন থেকে বুঝতে পেরেছি তখন থেকেই। আর এই যে আমার ছেলে দেখো রেডি হয়ে চলে এসছে, রেডি করিয়ে দিলাম ওকে। তো এখন যাবে রাখি পরতে ওর দিদিদের কাছে, তো ওর দিদিরাও ওকে নিতে চলে আসবে এক্ষুনি। তো আমি রেডি করিয়ে দিলাম। আর যেহেতু আজকে মানে সকাল থেকে 1:40 পর্যন্ত রাখি পরানো যাবে না, সে কারণে হচ্ছে এরা সব স্নান করে সব বসেছিল যে রাখি পরাবে করে নিয়ে, যেই 1:40 বাজবে, 1:41 বাজবে, তখনই এরা পরাবে রাখি। ওই দেখো এই 3টেই ওর দিদি, ওই যে একটা ওই সাইডে গেল, আর এই যে এই 2টো। তো ওরা রাখি পরাতে নিয়ে যাচ্ছে ভাইকে। তো ওদের ওইখানে পরে আর এক জায়গায় আবার পড়তে যাবে আমাদের পাশের বাড়িতে।
আর ওইটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে নিয়ে গেল ওকে। তো ওটা সামনেই। আর এই যে আমি তারপর স্নান করে এতগুলো জামা কাপড় কেচেছি দেখো, অনেক তাড়াহুড়ো করে, যেহেতু ছেলেকে রেডি করিয়ে আবার হচ্ছে দিতে হবে। তো আমারও খিদে পেয়েছে, আমি সকাল থেকে কিছু খাইনি, ওই চা বিস্কুটটাই খেয়েছি ওটাই, আর অন্য কিছু টিফিন কিছুই করিনি আজকে। তারপর ওই যে ইয়ে করলাম, মানে চুলটা এই যে বেঁধে নিচ্ছি, বেঁধে তারপর আবার ওই ছেলেকে নিয়ে চলে আসলাম পাশের বাড়িতে। ও আবার আবার ফোঁটা দিচ্ছিল আমার ছেলেকে, ফোঁটা বলি, রাখি পরাবে বলে বলেছিল। তো আমি ওকে নিয়ে আসলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় ওই 2:30-3টে মতো বাজে। তো সেই কারণে আমি হচ্ছে ওকে নিয়ে এসেছি, যেহেতু তাড়াতাড়ি একটু করে নিয়ে যেন হয়ে যায়। নিয়ে আমি ওকে বাড়ি নিয়ে ভাত খাওয়াবো। ছেলেও আমার ওই যে ম্যাগি খেয়েছে, কিন্তু আর কিছু খায়নি। এদের বাড়িতে আবার ওর খাবার নেমন্তন্ন ছিল, তো চিকেন আর লুচি করেছিল। তো ও তো একা হাতে খেতে পারবে না, সেই কারণে বলছিল বৌদি তুমি খাইয়ে দাও বসে। আমি বললাম না, আমারও খিদে পেয়েছে, আমি বাড়ি গিয়ে খাবো। তো ওরা না প্লেটে করে দিয়ে দিয়েছিল, তো সেটাই আমি ওকে বাড়িতে এসে খাওয়াচ্ছিলাম। ও খায়নি, চকলেট পেয়েছিল ওই আগে যেখানে গেছিলো আমার মামা শ্বশুরের বাড়িতে, ওইখান থেকে চকলেট দিয়েছিল, সেগুলো খেয়ে ওর পেট ভরে গেছে। আর বিকেলবেলা দেখো ফাঁকা, সবাই বসেছিলাম, মন খারাপ লাগছিল, ভালো লাগছিল না। আমার তো এমনিতেই মনটা খারাপ, তো সেই কারণে এই যে সবাই মিলে বললাম চলো ঘুরে আসি। তো কোথায় ঘুরতে যাওয়া হবে, রেল স্টেশনে ঘুরতে যাব। তো হচ্ছে সবাই মিলে চলে এসেছি ঘুরতে। এখন ওই দিকটা দেখো কত জল, এই সাইডটা খুব সুন্দর, অনেকটা হচ্ছে গাছ, ওই গাছগুলো এমনি হয়েছে একা একাই। তো এই যে এই মাল ট্রেনটা আছে, ওটার ওই সাইড দিয়ে আমরা এসেছি। তো এখন এই যে উঠে যাচ্ছি, এটা আমাদের সিউড়ি রেল স্টেশন। তো হচ্ছে, আর এখানে নাকি সেই মানে ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওইটা না, ওই ফ্লাইওভারটা না নেই, সিঁড়ি নেই। তো হচ্ছে ওইটাই আমরা বিশেষ করে দেখতে এসেছি। তো হচ্ছে ওইটাতেই উঠবো বলে এসেছি। তো ওইটা না খুব মানে পায়ে ব্যথা ট্যাথা হবে না, বয়স্কদের জন্য ঠিক আছে। তো আমরাও একটু ঘুরতে চলে এলাম সবাই মিলে। তো সবাই বসে থাকবো। আর একটা বিশেষ কারণে এসেছি, যে হচ্ছে স্টেশনে নাকি হচ্ছে মোরব্বার দোকান হয়েছে। তো আমরা সে কারণে এসেছি মোরব্বার দোকানটা দেখবো আর মোরব্বা কিনে নিয়ে যাব বলে। তো মোরব্বার দোকানটা হচ্ছে বন্ধ আজকে, জানি না, হয়তো রাখি পূর্ণিমার জন্য আজকে বন্ধ রেখেছে না কি কারণ আমি জানি না। তো দেখলাম যে বন্ধ আছে। তো আমরা ভাবলাম তাহলে চা খেয়ে যাই, চা খেয়ে তারপর বাড়ি যাব। স্টেশন থেকে নিয়ে হচ্ছে সবাই মিলে বললাম চা খাবো, নিয়ে চা না পাইনি দোকানে। দেখতে পাবে তোমরা, গেছিলাম ওই দেখো, আমরা ওই সাইডটা দিয়ে নামবো, এই যে এই কোণটা থেকে উঠে তারপর ওই সাইডটা দিয়ে নামবো। এটা কিন্তু গোটাটা নেই কি, সিঁড়ি নেই একটাও, এটা কিন্তু একদম এই যে দেখো ঢালাই একদম। তো হচ্ছে ইয়েগুলো বসিয়েছে, এই ইটগুলো। তো এই যে এখন আমরা উঠছি, আর এখনই একটা ট্রেন আসবে জানো, মাল ট্রেন। তো হর্ন দিচ্ছিল, আমরা যখন ওই দিক থেকে পার হচ্ছিলাম তখনই গেটটা পড়েছে। তো এখন হচ্ছে আসবে ইয়েটা। আর আমার না পুরো শরীর মানে একদম অসুস্থ হয়ে যাওয়ার মতো হয়ে গেছিলাম, মাথা ঘোরাচ্ছে, আমি থাকতে পারছি না। এই ব্রিজের ওপর উঠলে আমার না ভয় লাগে, এমনিতে জানি না কেন ভয় লাগে। তো কি হয় বলো তো, যে মাথা টাথা ঘুরে, তারপর হচ্ছে মনে হয় নিচে পড়ে যাব, নিচে যদি পড়ে যাই এই রকমটা মনে হয়। এই যে ট্রেনটা চলেও এসেছে দেখো, এই যে হর্নটা মারবে, আর আমার এত মানে হাত পা কাঁপছিল, মাথা পাতা ঘোরাচ্ছিল, এরকমটা হচ্ছিল। তো এই যে সবাই দেখো দাঁড়িয়ে পড়বে, যে আমার মাথা ঘোরাচ্ছে বলে, নিয়ে আমি ওই সাইডে ধরে দাঁড়িয়েছিলাম কতক্ষণ। তারপর হচ্ছে এই যে আবার হাঁটছি ট্রেনটা চলে যাওয়ার পর। ওটা তো আর দাঁড়ায়নি, ওটা মাল ট্রেন, তো ওটা চলে গেল। তারপরে এই যে আমরা হাঁটছি, আবার এই দিক থেকে দেখো অনেকবার মানে নামতে হবে, ঘোরানো পেঁচানো 4-5বার নামতে হবে এরকম করে, তারপরে নিচে পৌঁছবো। তো তার আগে আবার একটা ট্রেন আসবে, যে সাঁইথিয়া যাবে সেই ট্রেনটা। তো ওইটাও আসছে, নিয়ে আমরা ওখান থেকে দেখলাম, কিছু ছবি তুললাম, এগুলো করতে করতে। তো আর এই সাইডটা হচ্ছে
দেখো খুব সুন্দর লাগছে গাছপালাটা, এত সুন্দর। আর এই যে বর্ষাকাল যে সবুজ হয়ে থাকে গাছপালাগুলো, তো সে কারণে আরও বেশি সুন্দর লাগে দেখতে। আর এই ব্রিজটা হেবি সুন্দর লাগছে দেখতে না। তো আর আমার ছেলে বলছিল মা কোথাও যাব চলো ট্রেনে, আমি বলছি কোথায় যাবে, এখন পরে যাব। আর এই যে এই দোকানে আমরা এসেছিলাম হচ্ছে কিনতে, মানে চা খেতে। দেখো এখানে ফ্লাক্সটা রেখেছে কিন্তু হচ্ছে চা নেই, তো চা নেই তো নামিয়ে রাখ, কিন্তু বলছে কি চা নেই। আমরা যখন চা অর্ডার করলাম তো আমরা বললাম চলো তাহলে ওই সাইডে চলো, ওই সাইডে চা খেয়ে নেবো। এবার রাস্তাতে এত ভিড়, তো আমরা আর চা খাওয়ার কথা মাথায়ও আনিনি, নিয়ে সবাই মিলে একটা করে আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে তারপরে চলে এসেছি। আর এই যে আসার সময় এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। তো এই দুর্গা মন্দিরে দেখলাম পুজো হয়েছে আজকে, যেহেতু পূর্ণিমা সেজন্য পুজো হয়েছে, তো প্রসাদ দিচ্ছিল ওটাই খাচ্ছিলাম। টাটা, সবাই ভালো থাকবে।